ভাইলো কাল রাতে আমি বারাণসীর গ্লিমসটা দেখে এখনো পর্যন্ত ঘুরে আছি। কি ছিল ভাই ওটা! মিসেস রাজামৌলির লাইফের ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে আইকনিক মুভি যদি হয় বাহুবলী টিপিলারের পরে, মানে ওগুলোর থেকে ছাড়িয়ে যাবে। এই যে গ্লিমসটা আমি দেখলাম, সমস্ত যুগের সমস্ত কিছু শট এমন ভাবে মার্চ করে দেখিয়েছে, সে তার নিজের ভিশনটাকে আমাদের সামনে তুলে রেখেছে। সত্যি এই যে গ্লিমসটা ছেড়েছে না, ওখানে কথা বলতে গেলে আলাদা একটা বড় থিওরি ভিডিও হয়ে যাবে। তো চলো ওয়েল, আমি তোমাদের ফিল্মি ভাও, আর তোমরা আমার কাছে আর কি কি রিভিউ চাও, কোন কোন ফিল্মের বা কোন কোন কন্টেন্টের সিনেমা রিলেটেড, তোমরা আমাকে বলতে পারো। তো চলো ওয়েল, এই গ্লিমসটা নিয়ে কথা বলা যাক। তো প্রথমে গ্লিমসটা নিয়ে কথা বলার আগে আমি বলবো যে আমরা সবাই জানতাম এই মুভিটার যে আগে নাম ছিল SSMB29 এবং পরে সেটা গ্লোব ট্রটার নামে হলো মাঝে। এবং কাল আমরা পুরোপুরি জেনে গেলাম যে বারাণসী এই মুভিটার টাইটেল হতে চলেছে। এবং তার ছোট্ট সমস্ত অ্যাক্টর এসেছিল, মেন লিডে প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সুকুমারান এবং তোমার মহেশ বাবু, সবাই এসে তাদের কথা বক্তব্য রেখেছে। তো সত্যি বলতে আমি ওই যে ওনাদের ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক বুঝতে পারিনি, ঠিক আছে। এবার যতটা যা বুঝতে পেরেছি, ঠিক আছে, তাই তোমাদের সামনে তুলে রাখি। মোটামুটি কালকে একটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে টাইটেলটার জন্য। তোমরা শুধু একবার ভাবো বন্ধুরা, একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট করার জন্য এস এস রাজামৌলি ওরকম গ্র্যান্ড একটা শো আয়োজন করেছে, যেখানে লাখ লাখ দর্শকের আগমন। একবার বুঝতে পারছি এই মুভিটা যখন রিলিজ হবে থিয়েটারে কি হবে। আরে ওখানে যে সমস্ত যে কটাই দর্শক এসেছিল ওই টাইটেল অ্যানাউন্সমেন্টের মধ্যে, ছোটখাটো কোনো সিনেমা দেখতে গেলে, কোনো ছোটখাটো হিরো সিনেমা দেখতে গেলে সেই সিনেমায় ব্লকবাস্টার হয়ে যাবে। তো চলো ওইসব কথা বাদ দাও, এবার আসা যাক গ্লিমসটা নিয়ে। গ্লিমসটা প্রায় 3 মিনিটের অনেকটাই বেশি, ঠিক আছে। রান টাইমটা আমার ঠিক এখন মনে নেই, বাট গ্লিমসটা কি ছিল ভাই! প্রথমে ওই যে বেনারসের ঘাট থেকে শুরু করে ছোট ছোট অনেক পয়েন্ট অফ ভিউ আছে ভাই লোক এটার মধ্যে, সমস্ত দিক দিয়ে সমস্ত যুগের, ঠিক আছে, অনেক পয়েন্ট অফ ভিউ রেখে রেখে আস্তে 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 এমনকি আমাদের মা কালীরও একটা ক্লিয়ার রাখা হয়েছে, ঠিক আছে। মুন্ডু কাটা, তার উপরে একটা শাড়ি পরে একটা লাল মেয়ে পড়ছে উপর থেকে, ঠিক আছে। জঙ্গলের সিন দেখানো হয়েছে, ঠিক আছে। আবার সমস্ত ঘুরে ঘুরে সেটা আবার বারাণসীর ঘাটের পরে কাট্টু যে মহেশ বাবুর যে ওই যে ব্রিজটা, ঠিক আছে, নন্দীর ওপর চড়ে আসছে, ঠিক আছে। একমাত্র এস এস রাজামৌলি পারে ভাই লোক এরকম ভাবে কাউকে প্রেজেন্ট করতে, গ্র্যান্ড ভাবে কাউকে প্রেজেন্ট করতে একমাত্র এস এস রাজামৌলি পারে। খুবই সুন্দর ছিল, ঠিক আছে। বই সিনেমাটা তো আসতে এখন প্রায় 2 বছর বাকি, 2027-এ আসবে আর কি, ঠিক আছে। আর প্রায় 1.5 বছর মতো বাকি, 1.5 বছর, ঠিক আছে। তো এখন থেকে হাইপ এমনটাই, তোমরা বুঝতেই পারছো কি হবে মুভিটা যখন আসবে, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড হয়ে আছি। এই মুভিটা, রামায়ণ মুভিটা 2027-এ আসতে চলেছে। তো 2027টা সিনেমার জগতের একটা পুরো হালই পাল্টে দিতে পারে ভাই লোক, ঠিক আছে। এই বারাণসী মুভিটা আর রামায়ণ মুভিটা একদম কি বলবো তোমাদের, যা একদম সব খেয়ে নেবে, ডিপার্টমেন্ট একদম যা বলবো, একটা আলাদা লেভেল সেট হয়ে যাবে। যে সিনেমার কেমন একটা লেভেল, সেটা আলাদা একটা লেভেল সেট হয়ে যাবে। এই সব রাজামৌলি তার বাহুবলী বলো আর টিপিলার বলো, টিপিলার দিয়ে তো সে তার আউট কান্ট্রি, ঠিক আছে, বিদেশে সে তার নাম ছড়িয়েছিল। এবার কিছু কিছু জায়গায় ছড়িয়েছিল টিপিলারটা দিয়ে, বাট এই তোমার সরি বারাণসী মুভিটা দিয়ে সে পুরো পৃথিবীতে তার একটা আলাদা পেহচান হবে, তার একটা আলাদা চেনা জানা সবাই পরিচিতি পাবে আর কি, ঠিক আছে। তো চলো ওয়েল, আমার এই ছিল বারাণসীর গ্লিমস নিয়ে মোটামুটি মতামত। তো তোমাদের কাল কেমন লেগেছে, তোমরা কাল কে কে গ্লিমস টাইটেল অ্যানাউন্সমেন্ট শোটা দেখেছো, আমাকে কমেন্ট করে বলতে পারো। তো চলো টাটা, বাই বাই। আর নতুন কেউ এসে থাকলে প্লিজ একটু ফলো করে দিও, সরি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভিডিওটাতে একটি লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।